সো হ্যালো গাইস, তো চলে এসেছি অনেকটা দেরি করে। না, ঠাকুর দেখতে দেরি করে আসার কথা বলছি না, কারণ এমনি ঠাকুর দেখতে দেরি করে এসেছি। কিন্তু তোমরা এই ভিডিওটা যখন দেখছো ততদিনে হয়তো কালী পুজো শেষ হয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি রাত 12টার সময় ঠাকুর দেখতে। হ্যাঁ, আজকে ভাইফোঁটা, আর আজকে রাত 12টার সময় চলে এসেছি ঠাকুর দেখতে। অর্থাৎ মানে ভাইফোঁটার পরের দিনই পড়ে যাচ্ছে। তো আবার সেই দিনই সন্ধ্যাবেলা ঠাকুর দেখবো, কারণ একদিনে ভিডিও কমপ্লিট করা সম্ভব না। তো এই যে তোমরা প্যান্ডেলটা দেখছো, এটা হয়তো তোমরা অন্য কোনো ভিডিওতে দেখোনি, আশা করছি। দেখোনি তো? হ্যাঁ, দেখোনি, কারণ এটি প্রপার যে স্টেশনের কাছে সেখানে নয়, এটি একটি ভিতরে। তো এটি ইটভাটা, কারণঘাটে ইটভাটাই এই প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানকার ঠাকুরটা দেখো, ঠাকুর কি সুন্দর লাগছে না? তো এখানকার থিম করা হয়েছে হারিয়ে যাওয়া খেলাধুলোর থিম, অর্থাৎ মানে ফোন হাতে পেয়ে বাচ্চারা সব যেসব খেলাধুলো হারিয়ে ফেলছে সেই সব নিয়ে। তো ওপরে দেখতে পাচ্ছ জেলখানার মধ্যে বন্দি। আসলে এরকমভাবেই এটাকে ফুটিয়ে তোলা হয়েছে ছোটোর মধ্যে, কিন্তু এখানে অন্যান্যবার আরও ভালো থিম করা হয়। আর এখানে মাঝখানে দেখতে পাচ্ছ এটা কি একটা বসে রয়েছে। কে রে ভাই তুই? চলো দেখি তো সামনে থেকে। রে কি বানিয়েছে এটা? তো চলো এখন আমরা যাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ইটভাটার রাস্তা। দেখো কত শুনশান, রাত 12টার সময় এরকমই অবস্থা, কিন্তু আসল মাঠে যাচ্ছে ভিড়। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ব্রিজের নিচে। হ্যাঁ, এই প্যান্ডেলটা আশা করছি তোমরা দেখো নি। তো এই হলো উপরে ব্রিজ দেখতে পাচ্ছ, আর ব্রিজের নিচে প্যান্ডেল। তো চলো আস্তে আস্তে যেতে থাকি প্যান্ডেলের ভেতরে। তো চলো 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 চলো। তো গাইস চলে এসেছি প্যান্ডেলের সামনের। প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর প্যান্ডেল। তো এইদিকে দেখো গাছ লাগানো হয়েছে, কি সুন্দর গাছগুলো রাখা হয়েছে, আর ওপরটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো এখানে ভেতরে থিম কিছু নেই, ভেতরে ঠাকুরটা দেখবো আমরা। তো এই হচ্ছে ঠাকুর, আর ঠাকুরটা দেখো কত অসাধারণ লাগছে, কতটা সুন্দর ঠাকুরটা। তো চলো ঠাকুর একটা লুক দেখা। সো গাইস, এই আরেকটা ঠাকুর, এটার প্যান্ডেলটা পুরো ক্যাপচার করা যাচ্ছে না, কারণ এটা প্যান্ডেলের গেটের মুখেই ঠাকুর রয়েছে। তো চলো এটা ছেড়ে চলে গেলাম। তো এখন আমরা দেখো এই রাত্রিবেলা সব স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরাও ঘুরে বেড়াচ্ছি। তো চলো এখন আমরা যাচ্ছি যে আড়ংঘাটার যুগল কিশোর মন্দির। তো সেই যুগল কিশোর মন্দিরের পাশের যে প্যান্ডেলটি সেটিতে। তো এই দেখতে পাচ্ছ মন্দির, আর এই হলো প্যান্ডেলটি। তো চলো প্যান্ডেলের কাছে যাওয়া যাক। তো এই হচ্ছে প্যান্ডেল যুবক সংঘের। তো দেখতে পাচ্ছ এরকম বানানো হয়েছে, কোনো থিম নেই, কিন্তু বেশ সুন্দর বানানো হয়েছে প্যান্ডেলটি। এবং চলো এর ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। তো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এরকম ডেকোরেশন, আর এই হলো ঠাকুর। ঠাকুরটা অসাধারণ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে শিব ঠাকুর আছে, কালী ঠাকুরের মানে পায়ের নিচে থাকে শিব ঠাকুর, কিন্তু এখানে কালী ঠাকুরের পাশে বসে আছে শিব ঠাকুর। আর এই নিচে রয়েছে তারা মায়ের চরণ, আর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। ময়ূরও আছে এবং শিয়াল দেখো ভাই, খুব সুন্দর। তো চলো আমরা এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির, যেটি আড়ংঘাটায়। তো এর ভিডিও তোমরা আগেও দেখেছো, আমি দেখিয়েছিলাম যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলো এখন যাওয়া যাক এই প্যান্ডেলটির ভেতরে। তো ভেতরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ এটি খুবই সুন্দর লাগছে দেখতে, আর লাইট সেটা অসাধারণ। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। তো ভেতরে ঢুকেই তোমরা প্রথমেই দেখতে পাবে ঠাকুর, এবং আশেপাশে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে। তো আগে তোমরা ঠাকুরটা দেখে নাও। তো এই হলো ঠাকুর, আর এই আশেপাশে রয়েছে এরকম কিছু ছবি, ঠাকুরের যেসব ছবি। আর দেখতে পাচ্ছ এদিকে কালী ঠাকুরের ছবি আছে, আর এই সামনে ঠাকুর। এই ঠাকুরটাও কিন্তু একটা আলাদা রকমভাবে তৈরি করা হয়েছে, আর এই হচ্ছে আসল ঠাকুর। তো আর এর পাশে রয়েছে এরকম জগন্নাথ ঠাকুর রাখা, যেহেতু দীঘার জগন্নাথ মন্দির, তো জগন্নাথ ঠাকুর তো থাকবেই। তো চলো এখন আমরা বাইরের পথে যাচ্ছি, অর্থাৎ বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে গেছি। তো চলো বাইরে, হ্যাঁ বাইরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ফৌয়ারা বা ঝর্ণা যেটা বলে সেরকম একটা কিছু করা হয়েছে। তো চলো চলে এসেছি আমরা এখন পার্কের মাঠে, আড়ংঘাটা পার্কের মাঠ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটি প্যান্ডেল। তো এটা গুজরাটের কিছু একটা করেছে, ভুলে গেছি।
তো তো আর ওই সাইডে আর একটা প্যান্ডেল আছে দেখতে পাচ্ছ। তো এই হলো সেই চলো চলো চলো। তো গাইস চলে এসেছি, চলো 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 প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কুরুক্ষেত্র যুদ্ধের একটা কিছু করা হয়েছে, এবং তারপরে দেখো ভেতরে আলাদাই কালার কম্বিনেশন আর যে ফটোগুলো সত্যি অসাধারণ, উপরে ডেকোরেশন অসাধারণ লাগছে। আর সরি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেতরে অসাধারণ সাজানো হয়েছে। তো কি তো করে যাচ্ছি, তো আবার তো হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ ভেতরে এরকম ডেকোরেশন করা হয়েছে, উপরটা অসাধারণ সুন্দর, আর এই রয়েছে সামনে ঠাকুর। তো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে ডেকোরেশনটা ঠিক এরকমভাবে করা হয়েছে, এবং উপরের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এবং এইগুলো শিব ঠাকুরের ছবি দেওয়া আছে। আর এই দেখো তোমরা ঠাকুরটা একটা আলাদা রকম তৈরি করা আছে, যেখানে কালী ঠাকুর আছে, তার সাথে শিব ঠাকুর আছে, এবং এটা ঠিক বুঝতে গণেশ ঠাকুর আছে, শিয়াল, সত্যি আলাদা রাধাকৃষ্ণ ঠাকুরও আছে এখানে। তো চলো গাইস, শেষমেশ আমাকে দেখতে পেলে, পেছন থেকে ব্লগ করা আবার শুরু করে দিয়েছি, ছোটামেটার পেছন দিক থেকে। তো চলো, পেছন দিক থেকে আগেও ব্লগ করেছি, এখনও করছি, কি আর করা যাবে গাইস, না তোমাদেরকে সামনে থেকেই দেখাবো। তো গাইস আমাদের কাছে এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, আর এই যে ভিডিওটা শ্যুট এটা সন্ধ্যাবেলায় নেওয়া, ওই জন্য এতটা ভিড়। কিন্তু আমাদের কাছে ভিআইপি কার্ড আছে, তো কার্ড নেব আর চলে যাবো প্যান্ডেলের ভেতরে। তো চলো 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 চলো, ক্যামেরাম্যান নাই, চলো আমরা এখন যাব প্যান্ডেলের ভেতরে ভিআইপি গেট দিয়ে, ভিআইপি পাস দিয়ে। তো এই পিছন দিয়ে যাবো। তো চলো তোমাদেরকে পেছন দিক দিয়ে দেখাচ্ছি না, প্যান্ডেলটা পুরো সামনের লুকটা তোমাদেরকে দেখায়, সামনে থেকে কেমন দেখতে, তারপরে ভেতরে ঢুকছি, ঠিক আছে। তো গাইস সেই প্যান্ডেলটারই সামনে চলে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছ সামনে এরকম ডেকোরেশন করা হয়েছে, তো সামনে, তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো গাইস দেখো এই পুরো কালার চেঞ্জ করছে, আর এগুলো কিন্তু সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কালার চেঞ্জ করেই যাচ্ছে। তো চলো এর ভেতরে যাওয়া যাক, আর ভেতরটা দেখো ওয়াও, অসাধারণ সুন্দর সাজানো হয়েছে ভেতরে, আর আরজিবি লাইটগুলো জ্বলছে, আলাদাই সুন্দর লাগছে। আর এগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো দেখো ওপরটাও কত সুন্দর লাগছে, আর এই জলের মধ্যে কিন্তু মাছ রয়েছে, এই দেখো মাছ, এই কোথায় পালাচ্ছিস রে, তো মাছগুলো চলে গেল। তো এই দেখো শিব ঠাকুর বসে আছে, আর তার আশপাশ থেকে এরকম মাছ ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমরা চলে এসেছি যে এই প্যান্ডেলের যে প্রতিমা, সেই প্রতিমা দর্শনের জন্য। আর এটি দেখো একটা পরী মতো করা হয়েছে ঠাকুরটাকে, মানে বেশ সুন্দর লাগছে। তো তোমরা একবার লুকটা দেখে নাও। আর এখন আমরা চলে এসেছি পিয়াসিতে। তো পিয়াসি তোমাদের তো আগে দেখিয়েছি সামনের লুকটা, তো চলো এখন ভিতরের কেমন ডেকোরেশন সেটা দেখা যাক। তো ভেতরে দেখতে পাচ্ছ লাইটের সেটআপ কমপ্লিট হয়ে গেছে এখন, তো কতটা সুন্দর লাগছে, এবং উপরে তোমরা দেখো কত সুন্দর সাজানো হয়েছে, এখানে মই বেয়ে সবে উঠছে উপরে, মানে একটা কিছু বেশ ভালো থিম করেছে। তো আর এই এখানকার ঠাকুরটা বেশ সাবেকি প্রতিমা আছে, তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের পুরো সাজ। আর এই প্যান্ডেলটার আশেপাশে এই চরকিগুলো তোমাদের দেখিয়েছিলাম যে, আর এখানে এরকমই ডেকোরেশন। তো চলো আমরা এখন চলে এসেছি বড় মাঠে, আড়ংঘাটা যে বড় মাঠ সেখানে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় বড় মাঠে, আর এটা রাত 12টার সময় তোলা ভিডিও, তাই তো নাকি আমিও ভুলে গেছি। তো যাই হোক এখন ভিড় আছে প্রচুর পরিমাণে। তো আর গাইস দেখো এটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। তো আর এই বড় মাঠের বাইরে যে লাইনটা সেটা দেখো, মানে সারা রাস্তা জুড়ে যে লাইন রয়েছে এই বড় মাঠের লাইন, এই বড় মাঠে কোনো একটা প্যান্ডেলের লাইন হবে, যেটা বাইরে পুরো সারা রাস্তা ধরে লাইন, দেখো কত বড় লাইন। তো গাইস চলো চলে এসেছি এখন আমরা ইয়ংস্টারের সামনে। তো এখন আমরা চলে এসেছি ইয়ংস্টারে, তো যেখানে হয়েছে 1 লক্ষ ব্লেডের যে ঠাকুর, তো সেটা আমরা এখন দেখব। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি ভেতরে ইয়ংস্টারের যে 1 টুকরো রাজস্থান,
তো সেই প্যান্ডেলের ভেতরে, আর যেখানে হয়েছে 1,00,000 ব্লেডের ঠাকুর। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে অসাধারণ সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশনগুলো অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছ ঝাড়বাতি, আর এই আশেপাশে যে কাজগুলো করা সত্যি অসাধারণ। আর এই আমরা ভেতরে প্রবেশ না, এখনো ভেতরে প্রবেশ করিনি, ভুল বকে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ভেতরটা ঠিক এরকম সাজানো হয়েছে, এবং সামনে আছে যে ঠাকুর মানে যে জায়গাটায় আছে সেটা। তো ওই দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরটা, যেটি 1,00,000 ব্লেড দিয়ে তৈরি, 1,00,000 ব্লেড দিয়ে তৈরি, 1,00,000 ব্লেড দিয়ে তৈরি, 1,00,000 ব্লেড দিয়ে তৈরি, 1,00,000 ব্লেড দিয়ে তৈরি কালী ঠাকুর। তো চলো কাছে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের, এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। তো এই চলে এসেছি আমরা ঠাকুরের কাছে। তো দেখতে পাচ্ছ নিচে শিব ঠাকুর আছে, যেটি 1,00,000 ব্লেড দিয়ে মানে ব্লেড দিয়ে তৈরি, এবং তার উপরে আছে কালী ঠাকুরটি, যেটি কৃষ্ণ কালী ঠাকুর। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে ঠাকুরটা। এটাই পুরো ব্লেড দিয়ে তৈরি, তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্লেড দিয়ে তৈরি। তো আর নিচে এই ফুলগুলো করা হয়েছে ব্লেড দিয়ে। তো আর শিব ঠাকুরও বসে আছে নিচে, এখানে শেয়ালও আছে, একটা না দুটো শেয়াল। তো তো গাইস এখন আমরা চলে এসেছি পুষ্পকের যে প্যান্ডেল, তো সেটিতে। এটা ঠিক কী করেছে আমি ঠিক জানি না, তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে পুষ্পকের প্রবেশ গেট। তো চলো ভেতরে যাওয়া যাক এবং ঠাকুরের দর্শন করা যাক। তো গাইস ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছ কত ভিড়, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা তারাপীঠের যে ঠাকুর, তারাপীঠের তারা মা, তা সেরকম ঠাকুর। তো আর এই হলো মানে যে প্রতিমাটি পুজো করা হয়েছে সেটি। আর এই ঘরটিতে দেখো ঠাকুরের মানে ছবি আঁকা হয়েছে কালী ঠাকুরের, তো বেশ ইন্টারেস্টিং। আর এখানে তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ তারা মা। তো গাইস এখন আমরা চলে এসেছি বাইরে। তো দেখতে পাচ্ছ এখানে যে একটা নতুন দোলনা এসেছে, কি এটা বুঝতে পারছি না। আর এর পাশে রয়েছে নাগরদোলনা। তো আর এই যে প্যান্ডেলটি, এটির বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম। তো চলো এর ভেতরে যাওয়া যাক এবারে, চলো 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 ভেতরে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ঢুকেই যেটি দেখা যাচ্ছে যে উপরে পুরো তুলোর কাজ করা হয়েছে, আর ভেতরে আর এ দেখো আশেপাশে পুরো তুলোর কাজ, কিন্তু ভেতরে অসাধারণ। ওয়াও, লাইটগুলো দেখো একবার, উপরে এই ঝাড়বাতিটা দেখো, সত্যি অসাধারণ। কিন্তু এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল না যে ভেতরে এরকম অবস্থা। তো চলো যেতে থাকি সামনে যাওয়া যাক। কিন্তু এটা কি গাইস, এটা কি এটা ভাই, না কিছু বুঝতে পারছি না, চলো ভেতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এরকম এই প্যান্ডেলটার ভেতরে এরকম কাগজের কিছু লতা গাছ করা হয়েছে। আর তাছাড়া ওয়াও গাইস, ভিতরের যে দৃশ্য সেটি তোমরা দেখো একবার, অসাধারণ দৃশ্য। আর তার সাথে সাথে তোমরা যে সাউন্ড শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, মানে সেটি এই প্যান্ডেলেরই যে মিউজিক চলছিল ভেতরে সেটি। তো এই যে মিউজিকটা চলছে ভেতরে, তো এটাও অসাধারণ একটি মিউজিক, মানে ভেতরে আলাদাই একটা শান্তি, আলাদাই একটা অনুভূতি, মনে হচ্ছে আলাদা কোনো একটা জায়গায় চলে এসেছি। আর ওপরে দেখো তারা সব ঝিকিমিকি করছে উপরে, এগুলো কি গ্রহ মনে হয় ঘুরছে নাকি, সেরকমই কিছু হবে। আর এই দেখো কালী মায়ের যে উপরে এই ঝাড়বাতিটা ঘুরছে, ঝাড়বাতি বা এটা গ্রহ দিয়ে কিছু একটা করা হয়েছে। আর এখানে লাইটটা পুরো এসে মানে মায়ের মুখে পড়ছে, তো বেশ অসাধারণ লাগছে জিনিসটা। তো এই দেখো তোমরা যে প্রতিমা সেটি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর পুরো যে লাইটটা উপর থেকে এসে মানে প্রতিমার উপরে পড়ছে, এবং উপরের যে ডেকোরেশন দেখতে পাচ্ছ দুই পাশে কিছু লতা গাছ করা হয়েছে। আর যদি এদিক থেকে উল্টোভাবে অর্থাৎ পেছন দিকের যদি ভিউটা নেওয়া হয় তবে দেখতে পাচ্ছ ঠিক এরকম।
মানে অসাধারণ। প্যান্ডেলের বাইরে থেকে দেখে মনেই হচ্ছিল না যে এর ভেতরে এত সুন্দর একটি দৃশ্য হতে পারে। তো গাইস, তো চলো আরেকবার দেখে নাও তোমরা ঠাকুর, তারপরে আমরা বাইরে যাই। তোমার অসীমে ডুব দেব আমি ত্রিনয়নী আদি শক্তি, সনাতনী তুমি অপার মায়া। তো গাইস, এখন আমরা চলে এসেছি আপনজন ক্লাবে। তো আপনজনের যে থিম, তো তোমরা দেখতে পাচ্ছ সামনে ডেকোরেশন এরকম করা হয়েছে, যেটি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো এখন আমরা ভেতরে যাব। তো বাইরে দেখতে পাচ্ছ ঠিক এরকম করা হয়েছে কিছু ডেকোরেশন, কিন্তু এগুলো কি করা হয়েছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে প্রবেশ, এখানে যা যা লেখা আছে তোমরা পড়ে নাও। এত গাইস পড়া কমপ্লিট। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে দেখতে পাচ্ছ এরকম কালো পুরো সিন করা হয়েছে, মানে ভেতরে ঢোকার সময় মনে হবে যেন ভূতের কিছু, কিন্তু না, এর ভেতরে ভূতের কোনো সিন নেই। তো চলো তো এদিক দিয়ে আমরা গিয়ে, এই হচ্ছে আসল জায়গা হয়তো। তো চলো এখানে ভেতরে গিয়ে দেখা যাক। হ্যাঁ, তো আগে যখন এখানে এসেছিলাম তখন লাইটের সেট আপ ছিল না, সত্যি কোনো প্যান্ডেলে তখন লাইটের সেট আপ সেরকমভাবে ছিল না, তাই অতটা পরিষ্কার কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু এখন দেখো, এখন বেশ অসাধারণ লাগছে, এখন মানে সত্যি অসাধারণ। আর এটা যেটা মনে হচ্ছে, মানে আমরা এই যে মোবাইল ফোন বা ইন্টারনেট এইসবের মাধ্যমে আমরা ঘরবন্দি হয়ে গেছি, আর সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো থিম বেশ সুন্দর। আর এখানে একটা দেখতে পাচ্ছ ডিসপ্লে লাগানো হয়েছে, যেখানে কিছু ভিডিও প্লে করা হচ্ছে, এবং এর পাশ থেকে চলে আসলে আমি ভেতরে। আর কারুকার্যগুলো দেখো সত্যি খুব সুন্দর। আর এই সাইডে ডেকোরেশন করা হয়েছে অনেক, যে কাগজের ফুল বা প্লাস্টিকের যেসব ফুল সেই সব দিয়ে, ফুলদানি দিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্লাইয়ের উপর আর্টগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, ফোকাস নিচ্ছে কেন, ঠিক আছে বাদ দাও। তো এই দেখো এইখানে আছে ঠাকুর। তো তোমরা যে প্রতিমা এবার দর্শন করতে পারো, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। আর নিচে দেখো শিব ঠাকুর শুয়ে আছে, এটা বেশ ভালো লাগলো। তো আর উপরে ঠিক এরকম ব্লু লাইট জ্বলছে, আর এই পাশটা এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। তো আর কি, ওপরে তেমন কিছু নেই, ওপরে পুরো প্লেন, কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ একটা মানে রাজদের যেসব বাংলো টাংলো সেসবের যে রেলিং সেরকম টাইপের লাগছে। তো গাইস, এখন দেখতে পাচ্ছ 1:47, রাত্রের 1:47 বাজে, আর এখন রাস্তার অবস্থা দেখো ভাই, কেউ কারোর ঘুম নেই নাকি। তো চলো আমরা এখন এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি বড় মাঠে। তো বড় মাঠের দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা মাঝ রাতে একদম 2টোর সময় একদম ঝিকিমিকি করছে, RGB সরি। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, আস্তে আস্তে ভেতরে যাব। মানে এই প্যান্ডেলটা কি RGB থিম করা হয়েছে, মানে RGB পুরো লাইট সেট আপ এমন ভাই, পুরো RGB একদম ঝিকিমিকি করছে। তো চলো আর বাইরে না দেখে এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখন এই রাতেও দেখতে পাচ্ছ কত ভিড়। তো ভেতরে আমরা চলে এসেছি প্রায় তো চলে এসেছি ভেতরে। আর ওপরে ডেকোরেশন এরকম, আর সাইডে দেখতে পাচ্ছ এরকম শিব ঠাকুরের কিছু পোস্টার বা ছবি যেগুলো রয়েছে, কেদারনাথ ধাম আছে, গণেশ ঠাকুর, ময়ূরের ছবি, এরকম অনেক কিছু রয়েছে। আর এই হলো প্রতিমা, অর্থাৎ আমাদের কালী ঠাকুর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলাদা রকম একটি, তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রতিমাটি বেশ আলাদা রকম করা হয়েছে, মানে সত্যি আলাদা রকম। আর এর উপরে গ্রিন কালারগুলো বেশ বেশ ফুটছে বলো। তো তোমরা ঠাকুরটা দেখে নাও ভালো মতো, তারপরে কথা হচ্ছে। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। তো গাইস দেখতে পাচ্ছ এখন 1:55 বাজে, অর্থাৎ 2টো বাজতে গেল, আর এখনও দেখো মাঠের মধ্যে কি ভিড়। আর এই মাঝরাতে সব দেখো দোকানে দাঁড়িয়ে ফুচকা টুচকা এটা ওটা খাচ্ছে, ভাই সত্যি
এই হ্যাঁ আমিও এসেছি, এটাও ঠিক। তো চলো এখন চলে এসেছি আমরা উত্তরণ ক্লাবে। তো এটা তোমরা হ্যাঁ দেখেছো হয়তো। আর এবং আমি যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আয়না দিয়ে আর কুলো দিয়ে তৈরি, তো এই হচ্ছে সেই প্যান্ডেলটি। রাত্রে কিন্তু অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ। আর এই হলো সেই শিবলিঙ্গটি যেটি বাইরে এখন দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটি খুবই সুন্দর লাগছে। আর এখানে ভেতরে আর তেমন কিছু নেই হয়তো না, কিন্তু ভেতরেও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিমা, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কিউট কালী ঠাকুর করা হয়েছে গাইস, কিউট কালী ঠাকুর দেখতে পাচ্ছ, কত সুন্দর কালী ঠাকুরটি করা হয়েছে, কিউট কালী ঠাকুর। তো দেখতে পাচ্ছ, আর এই ঠাকুরের চোখের মধ্যে কিন্তু শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর, সত্যি অসাধারণ। আর তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজানো হয়েছে। আর শিয়ালটা দেখো একবার গাইস, শিয়ালটাকে দেখো একবার, সত্যি অসাধারণ লাগছে, কি কিউট শিয়ালটা না। আর নিচে দেখো শিব ঠাকুর শুয়ে আছে দেখছো, তো সবই সুন্দর। আর আসলে দেখতে পাচ্ছ উপরে এরকম ডেকোরেশন। তো গাইস এই হলো ঠাকুরটি। তো গাইস আর কি করব বলো, ফিরির দোলনা চড়া নেই। তো চলো গাইস এখন যাওয়া যাক বাড়ির দিকে, কারণ এখন রাত হয়ে গেছে 2টোর উপরে, অর্থাৎ আজকে ভাইফোঁটার পরের দিন হয়েই গেল। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।